ফুলের গাছ আমার কাছে হচ্ছে বাচ্চার মতো। যারা বাচ্চা জন্ম দেন ঠিক যেরকম একটা মায়া হয়, বাসায় যদি গাছ থাকে ফুলের গাছ, ঠিক আমি সেরকমটাই হচ্ছে যত্ন করে থাকি আর ভালো। ফাল্গুনের অনেক আগে আর শীতের শুরুতে শীতের নার্সারি রঙে রঙে এক মহাসাগর। এই সময় নার্সারিতে ফুলে ফুলে ভরে ওঠে অনেক রঙের আকার গন্ধ মিলে একটা জাদুকরী জগৎ এই নার্সারিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমি যেখান থেকে হচ্ছে সব সময় গাছ কিনে থাকি, যে নার্সারি থেকে, যেখানে সব ধরনের ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওষুধি গাছ, তারপর হচ্ছে সবজি গাছ, যেগুলো হচ্ছে যেখানে পাওয়া যায় খুব সহজেই, সেখানটা আজকে আমি ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের দেখাবো বলে। নার্সারিতে কোনো গাছের কমতি নাই, কিন্তু সবচেয়ে যেটা নজর কাড়ে সেটা হচ্ছে এই বাগান বিলাসগুলো। এই বাগান বিলাসগুলো এক ধরনের বনসাই টাইপের, আর এগুলো খুব একটা বাড়ে না, আর এর ডালপালাগুলো খুব একটা বড় হয় না। এই বাগান বিলাসগুলো কোনো বুনো ডালপালার মতো ডালপালা ছড়িয়ে একদম অনেক বড় হয় না, যেগুলো সচরাচর অনেক বাড়ির গেটে দেখা যায় যে অনেকগুলো ডালপালা বেড়ে যায়। ঠিক এই রকম না। এই এই বনসাইগুলো হচ্ছে যে অনেক ছোট আর 12 মাসে ফুল দেয়। তো এই নার্সারিতে বিভিন্ন ধরনের গাছ, সবজি গাছ, ফুলের গাছ, ওষুধি গাছ, সব ধরনের গাছ এই নার্সারিতে পাওয়া যায়। আর আমি বাসা থেকে সকালবেলা বের হয়েছিলাম বাহিরে হচ্ছে ব্রেকফাস্ট করার পর। আর ব্রেকফাস্টে যেখানে করেছি বাসার খুব কাছেই, তারপর হচ্ছে খুব কাছেই এই নার্সারিটা। এখান থেকেই আমি সচরাচর গাছ কিনে থাকি। আর যদিও গাছ না কিনি, তারপরেও হচ্ছে মাঝে মাঝে এখানে হচ্ছে দেখতে আসি। গাছগুলো একটু হচ্ছে দেখে এখান থেকে চলে যাই, মাঝে মাঝে ঘুরতে আসি। আর এখানে ঘুরতে আসে যিনি এই নার্সারির মালিক, এনার মন মানসিকতা খুবই ভালো। মাঝে মাঝে এনার সাথে আমাদের অনেক গল্প হয়, কথা হয়, অনেক কথা হচ্ছে তার কাছ থেকে শোনা হয় নতুন কোনো কিছু। আসলে উনি গাছপ্রেমিক, তাই গাছকে ভালোবেসে এই নার্সারিটা হচ্ছে তৈরি করেছেন। আসলে উনি হচ্ছে অনেক শিক্ষিত। তারপর হচ্ছে তার ছেলেও ভার্সিটিতে পড়ে, তার কাছে অনেক ধরনের গল্প শুনেছি। যাই হোক, উনি গাছকে ভালোবেসে এই নার্সারিটা হচ্ছে যে তৈরি করেছেন। ফুলের মধ্যে এই বাগানবিলাস গাছ যদি একটাই বাসায় রেখে দেন, তাহলে হচ্ছে যে চোখের সুখ আপনি প্রতিদিনই নিতে পারবেন, যেহেতু এটা একটা 12 মাসি গাছ। আর 12 মাসই হচ্ছে ফুল থাকে এই গাছের মধ্যে। গাছটা যেহেতু অনেক ডালপালা বড় হয় না, ছোটোর মধ্যেই থাকে, সবসময় ফুল পাওয়া যায়। দেখতে একটা চোখের শান্তি, একটা অন্যরকম সুখ আপনারা উপভোগ করতে পারবেন এই বাগানবিলাস থেকে। ফাল্গুন না আসার আগেই হচ্ছে যে অনেক ধরনের ফুলের বিচিত্রতা দেখে আমার মনটা একদমই ভরে গেল। এখানে অনেকগুলো ফুলের মধ্যে ডালিয়া, গোলাপি, হলুদ গাঁদা, লাল গোলাপ, নীলজিনিয়া, ছোট কসমস থেকে শুরু করে বড় বড় সূর্যমুখী, সব ধরনের ফুল এই নার্সারিতে পাওয়া যায়। আর দেখে যেন আমার চোখটা জুড়িয়ে গেল। মাঝে মাঝে একটা মিষ্টি গন্ধ পাওয়া যায় বাতাসের হচ্ছে যে মধ্যে। চন্দ্রমল্লিকার মিষ্টি গন্ধ, রাতের মাদকতা, সব মিলিয়ে এক অনন্য। আমি একটা বইয়ে পড়েছিলাম এক একটা ফুল নাকি এক এক রকমের হচ্ছে যে প্রতীক। যেমন গোলাপ নাকি প্রেমের প্রতীক, তারপর হচ্ছে গাঁদা নাকি ধৈর্যের প্রতীক, আর সূর্যমুখী আনন্দের প্রতীক। আর আবার অনেক ফুলের সাথে নাকি বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য জড়িয়ে আছে। গোলাপ নাকি ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচিত। তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের ফুলগুলোও নাকি বিভিন্ন ধরনের হচ্ছে প্রতীক হিসাবে বিবেচিত হয়ে থাকে। আর যদি গাছপালা ফুল ফলের হচ্ছে ওষুধি গুণের কথাই বলে থাকি, তাহলে তুলসী, জবা, কাঁচা লঙ্কা এগুলো ফুল নয়, এগুলো ওষুধি গাছ থাকে। তারপরে এই নার্সারিগুলোর মধ্যে এগুলো পাওয়া যায়। ফুলের গাছ আমার কাছে হচ্ছে বাচ্চার মতো। যারা বাচ্চা জন্ম দেন ঠিক যেরকম একটা মায়া হয়, বাসায় যদি গাছ থাকে ফুলের গাছ, ঠিক আমি সেরকমটাই হচ্ছে যত্ন করে থাকি আর ভালোবেসে থাকি। আর যদি সেই গাছে কেউ একটা ডাল বা ফুল ছেড়ে থাকে, মনে হয় যেন কলিজায় একটা একেবারে কলিজাটা টান মেরে দিল, অথবা যেন কলিজাটা হচ্ছে যে